আজ তোমাদের স্বাস্থ্যকর এক কচুরলতির রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা তৈরি করেছো কি না অবশ্যই কমেন্টে জানিও। তার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে বেছে ধুয়ে নেওয়া কচুরলতিগুলো দিয়ে দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর 2-3 মিনিট ধরে ভেজে নিতে হবে। আর এদিকে আমি কিছুটা মাছ ভেজে তুলে নিয়েছি। তো আজ আমি বাটা মাছ দিয়েই তৈরি করব। তোমরা যে কোনো মাছ দিয়েই কিন্তু রান্না করতে পারো। লতিটাকে ভালো করে ভেজে নিয়েছি 2-3 মিনিট টাইম ধরে। একটু ভাজা ভাজা হয়ে আসলে 5-6 পিস কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করেছি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কাটা দিতে হবে। ভালো করে লতিটা ভেজে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। কচির লতিতে খুব বেশি ঝোল দেওয়ার প্রয়োজন হয় না, মিডিয়াম ঝোল দিয়ে দিতে হবে। দেখতেই পারছো খুব একটা বেশি ঝোলও দিইনি আবার একদম কমও দিইনি। যখন এরকম জাল উঠে গেছে এবার আমি খোলা অবস্থায় আরও 3 থেকে 4 মিনিট জাল করে ঝোলটাকে একটু কমিয়ে নিয়েছি। ঝোলটাকে একটু কমিয়ে নেওয়ার পর 3 পিস বাটা মাছ অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো আবারও জাল করে ঝোলটাকে আরও কিছুটা কমিয়ে নিয়েছি। এই অবস্থায় লতিটাও কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। খোলা কড়াইতে সামান্য সর্ষের তেল অ্যাড করে দিয়ে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, সঙ্গে 1/2 চামচ মতো গোটা জিরে অ্যাড করে দিলাম। জিরেটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে কিছুটা জিরে আর লঙ্কাটা তুলে নিয়ে একটা তেজপাতা অ্যাড করেছি, সঙ্গে কিছুটা ফাস্টফুড ভালো করে ভেজে নিয়ে সুন্দর একটা ফ্লেভার চলে আসলে লতির ঝোলটা দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। আঁচটাকে এই অবস্থায় হাইতে রেখে আরও 2 মিনিট মতো জাল করে নিতে হবে। আর যে ভাজা জিরে আর শুকনো লঙ্কাটা তুলে রেখেছিলাম সেটা হাতার সাহায্যে একটু বেটে নিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা ঝোল নিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম আর 1 মিনিট মতো জাল করেও নিয়েছি। ঝোলটা একদমই পারফেক্ট আছে, এর থেকে আর একটুও কমানো লাগবে না। ভীষণই হেলদি একটা রেসিপি, গরম গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। তো লতির এই রেসিপিটি একদম তৈরি। আশা করি তোমরা বুঝতেই পারছো কতটা হেলদি একটা রেসিপি, খেতেও ভীষণ ভালো হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, সহজ একটা রেসিপি তোমাদের শেয়ার করলাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজ এই পর্যন্ত রেসিপিটি শেষ করলাম, দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে।